আসুন মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে কথা হবে। আসুন আল্লাহ ভীতি অন্তর করেন ও জাগ্রত করুন। কারণ 3 দিন মাহফিলের প্রচার হয়েছে, এখনো যদি প্রচার করা লাগে তাহলে বোঝা গেল ওই প্রচারেও হচ্ছে না, হুজুরের প্রচারেও হচ্ছে না। তোমার প্রচার ওই দিনকেই কাজে লাগবে যেই দিন মুয়াজ্জিন সাহেব মাইকে উঠে বলবে অমুকের পুত্র অমুক দুনিয়াতে নাই। ওই দিন ছাড়া তোমার কোনো প্রচার কাজে লাগবে না। আসো ওই দিন প্রচারের আগে আমরা একটু সংশোধন করে নিই। বলেন না আল্লাহুম্মা আমিন। আসুন কথা না বাড়ায় সামনে আলোচনার দিকে চলে যাই। ইকো বাড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى لا إله হরণি পপমিল্লা আম্ভা পরম পদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপ নাম মুহাম্মাদম অকালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে ভাই গলা ছেড়ে দে রসুলের মহাব্বত, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। শুধু 10 বার রহমত বর্ষণ করে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেন। শুধু 10টি গুনাহ মাফ করে না, 10টি মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দেয়, উঁচু করে দেয়। বলেন তো দেখি বন্ধু, এরপরেও দুরূদ পড়তে কষ্ট হবে নাকি? সবাই বলেন দুরূদ পড়তে কষ্ট হবে? আল্লাহ রাসূল বলে মুনাফিকের আলামত হইল 3টি। আমানত রেখে খেয়ানত করে, ওয়াদা করে ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে। আমার কাছে আপনারা ওয়াদা করেছেন হুজুর দুরূদ পড়তে কষ্ট হবে না, দুরূদ পড়তে ভালো লাগে। এখন যদি দুরুদে আওয়াজ না হয় বুঝবো ওই দলের লোক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তো সুজুদ যে মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য বান্দাদের ভিতর থেকে মধ্য থেকে কাটাই ছাটাই বাছাই করে আদর করে স্নেহ করে মায়া করে দয়া করে ভালোবেসে পবিত্র কোরআনে কারীমের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে অন্তর ছেড়ে দিয়ে হৃদয় উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে একটি জিহ্বা দিয়েছি, কথা বলার মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শক্তি দিয়েছি। আল্লামাহুল বায়ান, কথা বলার মতো শক্তি দিয়েছি। আয়াত গবেষণা করে বর্তমান বিজ্ঞান রিসার্চ করে বাহির করেছে, মানুষ যখন কথা বলে অন্তর থেকে কণ্ঠনালী পর্যন্ত কথা আসতে 26 থেকে 27টা ধাপ পাড়ি দেওয়া লাগে। ও বন্ধু, আমার আল্লাহ চাইলে একটা ধাপ উলট
উলট পালাট করে দিলে জীবনের মতো কথা বন্ধ হয়ে যাবে। যে আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছেন, কথা বলার মতো শক্তি দিয়েছেন, হৃদয় উজাড় করে দিয়ে ওই রব্বে কারীম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মধ্যে মুজাহিদের মতো শুকরিয়া জানায় বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আলমডাঙ্গা যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ খেলাফত হোসেন মাস্টার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, অনেক বড় মাপের একজন আলোচক, বন্ধু পাওয়ার বড় ভাই হযরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে যেভাবে কবুল করেছে কোরআনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা বিশ্ববাসীর হেদায়েতের কথা তার জবান দ্বারা বলতে পারে, আল্লাহ তার দ্বারা কণ্ঠকে কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ সাইফুল ইসলাম, এবং আমার পূর্বে আরেকজন আপনাদের খুবই কাছের মানুষ হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব আপনাদের হৃদয় জোড়ানো কথা বলেছে সুরলিত কণ্ঠে। সবার জন্য দোয়া করে দোয়া আছে, আপনাদের জন্য দোয়া করে দোয়া আছে, পর্দার আড়ালে মা ও বোনদের জন্য দোয়া করে দোয়া আছে। ডাইরেক্ট কোরআনের তাফসীরের দিকে ঢুকে যেতে চাই, আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, যতক্ষণ